জয় হিন্দ বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে থেকে শুরু করব ক্লাস 7-এর অঙ্কগুলো, এবং ক্লাস 7-এর যতটা বইতে সমস্ত অঙ্কগুলো আমি করিয়ে দেবো, যতগুলো নিজে করিয়েছি। চলো আজকে থেকে শুরু করছি। নিজে করি 1.1। প্রথম অঙ্কটা বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এখানে অঙ্কটা পাতিয়ে নিয়েছি। 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। আমরা জানি 1 টাকার সমান সমান কত, 100 পয়সা সমান 1/2 অংশ সমান 100 পয়সা গুণিত 1/2 অংশ সমান সমান কত পয়সা। 2 50-এ 100 সমান 50 পয়সা। এবার দেখো তাহলে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা দাঁড়াচ্ছে, তাহলে 50 পয়সা। এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর অঙ্কতে কি বলছে, 1 বছরে 1/4 অংশ সমান কত। 1 বছর সমান আমরা জানি 12 মাস, অর্থাৎ 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে এখানে অঙ্কে কি বলেছে, 1/4 অংশ মানে 12 মাসের 1/4 অংশ সমান কত অংশ হচ্ছে, তাই তো। 4 3 12 সমান হচ্ছে কত অংশ, 3 মাস। কত অংশ বেরোচ্ছে, তাহলে 1/4 অংশ সমান হচ্ছে 3 অংশ, তাই তো। এখানে 3 মাস হচ্ছে, তাহলে এখানে উত্তরটা। দেখো অঙ্কে কি বলছে, 4 টাকার 5-এর 8 অংশ সমান কত অংশ, তাই তো। 4 টাকা সমান কত, 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, তাহলে 4 টাকা সমান হচ্ছে কত পয়সা, 400 পয়সা। এখন 400 পয়সা গুণিত 5-এর 8 অংশ মানে 5/8, তাই তো। এভাবে কাটাকাটি করতে হবে। এই তো 5 8-এ 40, না 8 5-এ 40, তাই তো, একটা শূন্য, তাহলে 5 0 0, 5 5-এ 25, তাহলে 250। তাহলে এখানে বই আমাদের কি উত্তর চেয়েছে, যে কত টাকা কত পয়সা। তাহলে এখানে দেখো 250 সমান কত, 200 সমান হচ্ছে 2 টাকা, 200 সমান হচ্ছে 2 টাকা, তাই না। আর 50 হচ্ছে 50 পয়সা। এ হলো উত্তর। এবার অঙ্কটা দেখো, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে উত্তরটা আমাদের কী চেয়েছে, গ্রামে। তার জন্য আমাদের কী বার করতে হবে, কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 1 কিলোগ্রাম সমান হচ্ছে কত গ্রাম, 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম সমান হচ্ছে কত, 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম সমান কত, 2000 গ্রাম, তাই তো। 2000 গুণিত কত আছে, 1/5, তাহলে 5 4-এ 20, এখন ডবল শূন্য, তাই তো। তাহলে হচ্ছে কত, তাহলে কত গ্রাম হচ্ছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ হচ্ছে কত গ্রাম, 400 গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। 5 দাগের অঙ্কে বলেছে 5 লিটার 2 ডেসিলিটার 1/2 অংশ সমান কত। আচ্ছা, 5 লিটার ডেসিলিটার বলছে, তাহলে আমাদেরকে লিটার থেকে ডেসিলিটারে নিয়ে যেতে হবে। তো লিটার থেকে ডেসিলিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের মনে রাখতে হবে কিলো, হেক্টো, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এই হচ্ছে আমাদের 7টা একক, তাই তো। এই 7টা এককের মধ্যে কোন একটা একক বলছে 5 লিটার, তারপরে কী বলছে, ডেসিলিটার, তাই তো। 5 থেকে ডেসিলিটার, এটা হচ্ছে ডেসিলিটার হয়েছে। তাই এখান থেকে কত গুণ করতে হবে, 5 গুণিত 10, এখান থেকে গেলে কিন্তু একটা শূন্য পারে, তাই তো। 5 গুণিত 10, তাহলে 5 10-এ 50, তাহলে কত হচ্ছে 50 ডেসিলিটার, তাই না। আর এখান থেকে আরও কত আছে, 2 ডেসিলিটার আমাদের যোগ করতে হবে, তাই তো। এখানে হচ্ছে কত, 52। এবার কি বলেছে, এই 52 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত। 52 গুণিত 1/2, সেই আগের অঙ্কগুলোরই মতো, তাই তো। এখানে কত কাটবে, 2 2-এ 4, এখান থেকে এক বেশি হচ্ছে 12, 2 6-এ 12, তাহলে কত ডেসিলিটার হচ্ছে, 26 ডেসিলিটার, 26 ডেসিলিটার। কিন্তু বই আমাদের কী উত্তর চেয়েছে, বই চেয়েছে যে ডেসিলিটার। তাহলে 10 হচ্ছে 10, যেহেতু 10 দিয়ে আমরা এখানে গুণ করছি, তারপর 10 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 2 লিটার আর 6 ডেসিলিটার। 2 লিটার 6 ডেসিলিটার হচ্ছে আমাদের উত্তর। এদের অঙ্কে কী বলছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের 1/20 অংশ হয়, তাহলে সংখ্যাটি কত হচ্ছে আমরা কিন্তু জানি না। তার জন্য কী করতে হবে, আমাদের সংখ্যাটা কিন্তু মনে করতে হবে, তাই তো। তাহলে আমরা মনে করি সংখ্যাটি 1,
তাহলে মনে করি সংখ্যাটি হলো এক্স, তাই তো। এবার প্রশ্ন অনুসারে এক্স গুণিত 3 প্লাস 20 সমান হচ্ছে 35, তাই তো। তারপরে বা, একটু সবসময় মনে রাখবো দুটো সমান হলে এখানে কিন্তু বা বসবে, এটার সঙ্গে এটা গুণ করবো। এক্স বাই 3 প্লাস 20 সমান হচ্ছে 35। তারপরে হচ্ছে বা, দেখো একদিকে কিন্তু চলগুলো থাকে, একদিকে কিন্তু রাশিগুলো চলে যায়। এদিকে হচ্ছে এক্স বাই 3 সমান হচ্ছে 35, এটা প্লাস 20 ছিল, এদিকে আসলে কি হবে -20। মনে রাখবে সমান চিহ্ন থেকে যা থাকবে তার উল্টোটা হয়। বা এক্স বাই 3 সমান, এখান থেকে বিয়োগ করো, 35 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 0 সাথে 5 বিয়োগ করলে এখানে 5, 2 সাথে 3 বিয়োগ করলে 2 একে 3, 15, তাই তো। এবার দেখো বা, এদিকে এটা কিসে আছে? ভাগে, তাহলে এদিকে আসলে কী হবে? গুণ, তাই তো। এক্সটা এদিকে পড়ে থাকবে, এখানে হচ্ছে 15 গুণ, এদিকে ভাগে ছিল, এদিকে আসলো 15 গুণে হলো, তাহলে অতএব এক্স সমান 15 × 3 = 45। তাহলে এক্সটা কি? এক্সটা ধরেছিলাম সংখ্যাটি, তাহলে সংখ্যাটি কত হচ্ছে? 45। সংখ্যাটি কত হচ্ছে? 45 হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঞ্চল 7 দাগের অঙ্ক কি বলেছে? হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। এখানে 2 গুণ, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করতে বলি? 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে আমরা কত যোগ করতে হবে তা তো আমরা জানি না, তাহলে আমরা মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। মনে করি এক্স যোগ করতে হবে। কত যোগ করতে হবে? এক্স যোগ করতে হবে। তাহলে কত আছে? 5-এর 7-এর সঙ্গে 2 গুণ, মানে 5/7 গুণিত 2 গুণ। এর সঙ্গে যোগ গুণ কত করতে হবে আমরা সংখ্যাটা জানি না, তাহলে এর সঙ্গে সঙ্গে কত যোগ করতে হবে? যোগ এক্স সমান সমান কত পাবো দিয়ে? 3, তাই তো। এখানে 5 দিয়ে কত হচ্ছে? 10, 5 দিয়ে 10। অবশ্যই এখানে বা বসাবে, কারণ এগুলো বাই বসে, কারণ দুটা সমান একসাথে বসে না। 5 দিয়ে কত? 10, 10/7 যোগ এক্স সমান 3। তারপরে হচ্ছে বা, একদিকে চল আর একদিকে রাশিগুলো চলে যায়, এদিকে 3 আছে, এদিকে ছিল প্লাসে, এদিকে আসলে হয়ে যাবে -10/7, হয়েছে। তারপরে বা এক্স সমান, এখানে লসাগু করলাম, 7 করতে 7, 7 3 হচ্ছে 21 -10, বা এক্স সমান সমান 11/7। এখানে দেখুন ভগ্নাংশের ক্ষেত্রে উপরের সংখ্যা কখনো বড় থাকে না, তাই জন্য আমি কী করতে? ভাগ করে নিতে হবে। 11, 7, 7 একে 7, 7 4 11 সমান সমান 1/4/7। তাহলে এক্স কাকে ধরেছিলাম? এক্স ধরেছিলাম যে কত যোগ করতে হবে, যে এক্স যোগ করতে হবে, তাহলে এক্স সমান কী হচ্ছে? 1/4/7, তাহলে সংখ্যাটি হচ্ছে 1/4/7, এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক হচ্ছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। অর্থাৎ তাহলে সংখ্যাটা আমাদের এখানে জানি কত গুণ করতে হবে, তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। তারপর দেখো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 5/7 গুণিত এক্স সমান হচ্ছে 4, বা এক্স সমান সমান হচ্ছে, এদিকে ভাগে ছিল, এদিকে গেলে গুণে হয়ে যাবে, 7-এর 5 গুণিত 4, বা এক্স সমান সমান 4 7 28, 28/4,
5। দেখো এখানে কিন্তু উপরেরটা বড় হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হবে না, তার জন্য আমাদের কী করতে হবে, ভাগ করে ভেঙে নিতে হবে ভগ্নাংশটাকে। এখানে 28/5, 5 5 25, এখানে হচ্ছে 3 সমান হচ্ছে কত, 5 পূর্ণ 5-এর 3, এটা হচ্ছে উত্তর। 9 নম্বর অঙ্কে কী বলেছে, 2-এর 3, 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। তাহলে এদের মধ্যে সবথেকে ছোট কোনটা, তাহলে আমাদেরকে হিসাব করে লিখতে হবে। দেখো যে এটা 2-এর 3, 4-এর 5, কিন্তু এটা আলাদা সংখ্যা, এটা আলাদা সংখ্যা, এবং এটা কিন্তু একটা সংখ্যা, তাই তো। এবার লিখব 2-এর 3, 4-এর 5, আর এখানে 2-এর 3 গুণিত 4-এর 5, এগুলো লসাগু করবো। অতএব লসাগু করার জন্য কী কম করতে হবে, এখানে 3 5, এখানে 3 5 15, প্রথমে 3 দিয়ে দেবো, 3 1 3, 5 করতে 5 থাকবে, 3 5 15, তারপর 5 দিয়ে দেবো, 1 করতে 1, 5 1 5, 5 1 5, অর্থাৎ লসাগু কত হচ্ছে এখানে 15। 3 গুণিত 5, নির্ণয় লসাগু হচ্ছে আমাদের 15, তাই তো। সমান সমান এখানে 2 3 সমান 4 5 সমান এখানে 4 2 8, 5 3 15 সমান, দেখো লসাগু হচ্ছে 15, তাহলে এখানে 15, সবগুলো নিচে 15 দিলাম, 15 গুণিত 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 গুণিত। এবার দেখো এখানে কত গুণ করলে 15 পাবো, এখানে 5 3 5 15, তাহলে উপরের সাথেও 5 গুণ হবে। এখানে কত গুণ করলে 15 পাবো, এখানে 3 গুণ করলে 15, 5 3 15, তাহলে এখানে 3, তাহলে এখানে 15 কত পাবো, 15 কে 15, তাই তো। তাহলে উপরের সংখ্যা তাই হবে, এখানে 5 দিয়ে যেহেতু 15 পেয়েছি, তাহলে 5 দিয়ে 10, এখানে 3 ছিল, তাই তো। এখানে 3 দিয়ে গুণ করবো, 3 4 12 হয়েছে। এখানে 15 কে 15, তাহলে এক দিয়ে পেয়েছি, তাহলে 8 কে 8। আচ্ছা এবার বলো যে এদের মধ্যে সবচেয়ে ছোটো ভগ্নাংশ কোনটা, নিশ্চয়ই এটা। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে এদের মধ্যে সবচেয়ে ছোট, এটা কিন্তু লিখবো না, লেখার সময় কিন্তু আমাদেরকে এটা লিখতে হবে, 2-এর 3 গুণিত 4-এর 5, সবচেয়ে ছোট হচ্ছে 2-এর 3 গুণিত 4-এর 5, এই হচ্ছে আমাদের উত্তর। 10 নম্বর অঙ্কটা দেখো, 5-এর 2 7-এর 3 ও 5-এর 2 গুণিত 7-এর 3 এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করে দেখি। তাই তো 5-এর 2 এবং তারপর 7-এর 3, 5-এর 2 গুণিত 7-এর 3 এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি। তাই তো প্রথমে আমরা তখনকার মতো লসাগু করবো, আগের অঙ্কটার মতোই। এখানে দেখো 2 আছে, এখানে আছে 3, এখানকার 3, তারপর 3 2 কত হচ্ছে 6, প্রথম 2 দিয়ে দেবো, 2 1 2, এখানে 3 3 2 3 6, এবার 3 দিয়ে দেবো, 1 করতে 1, 3 1 3, 3 1 3, তাহলে নির্ণয় লসাগু হয়ে যাচ্ছে 2 গুণিত 3 সমান হচ্ছে 2 3 6 হয়ে যায়। এবার দেখো এখানে 5 2 সমান সমান, এখানে লসাগু কী বলছে 6 হয়েছে। এখানে কত দিলে আমরা 6 পাবো, এখানে অবশ্যই 3 গুণ করলে 6 পাবো, 3 2 6, কিন্তু গুণিত এখানে আমাদেরকে 3 গুণ করতে হবে, 3 5 15 হয়েছে। তারপর দেখো এখানে 3 7-এর 3 গুণিত গুণিত, তাই তো। এখানে আছে কত, 3 আছে, তাহলে এখানে 6 6 কত দিয়ে পাবো, 2 দিলে, এখানে 6, তাহলে হচ্ছে 3 2 6, তাই তো। এখানে সেই 2 গুণ করতে হবে, 7 2 14 হয়েছে। এখানে দেখো 5 7 35, এখানে হচ্ছে 3 2 6 গুণিত গুণিত, এখানে তো 6 আছে, এখানে আছে জানি না, তাহলে একের সাথে কত গুণ করলে আমরা 6 পাবো, 1 গুণ করলে 6 একে 6, তাহলে এখানে 35 আছে, তাহলে কত গুণ করতে হবে আমাদের, এখানে অবশ্যই 1 গুণ করতে হবে, 35 একে 35, তাহলে এখানে দেখো সব থেকে বড় সংখ্যা কত বেরোচ্ছে আমাদের, এই সংখ্যারই, তাই তো। কিন্তু লেখার সময় আমরা এটা লিখবো না, কোনটা লিখবো, এই যে 5-এর 2 গুণিত 7-এর 3, অতএব এদের মধ্যে এদের মধ্যে 5-এর 2 গুণিত 7-এর 3 সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় হয়েছে, এ হচ্ছে আমাদের উত্তর। তারপর 11 নম্বর অঙ্কটা দেখো, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেকের যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2-এর 3 হয়, তাহলে সংখ্যাটি কত হবে হিসাব করে দেখি। তাহলে আমরা জানি না যে সংখ্যাটি কত, তাহলে মনে করি সংখ্যাটি হচ্ছে, মনে করি
মনে করি সংখ্যাটি x, মনে করি সংখ্যাটি হচ্ছে x, তাই তো। একটি সংখ্যা 4 গুণ, তাহলে ওই সংখ্যার কত গুণ করে 4 গুণ, তাহলে সংখ্যাটির 4 গুণ কত হবে? সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ হচ্ছে x গুণিত 4, x গুণিত 4 সমান হচ্ছে 4x হয়েছে। আবার এই সংখ্যাটির অর্ধেক, মানে আবার সংখ্যাটির অর্ধেক বলছে, তাহলে সংখ্যাটির অর্ধেক, সংখ্যাটির অর্ধেক হচ্ছে কত? তাহলে x গুণিত 1/2, তাই তো। এটার সঙ্গে গুণ করলে 1 এর সঙ্গে গুণ করলে কত হবে? উপরে x/2, এ হচ্ছে অঙ্ক। বুঝতে পারলে? আবার বলে দিচ্ছি, তাহলে একটি সংখ্যা বলে, তাহলে সংখ্যাটা আমরা জানি না, তার জন্য আমরা মনে করি সংখ্যাটি হচ্ছে x, তাহলে সংখ্যাটির 4 গুণ, তারপর সংখ্যাটির 4 গুণ সমান x গুণিত 4 সমান হচ্ছে 4x, তাহলে সংখ্যা এবার তারপরে কী বলছে? সংখ্যাটির অর্ধেক, তাহলে সংখ্যাটির অর্ধেক সমান হচ্ছে কত? x গুণিত 1/2 সমান x/2। এবার দেখো যোগ করলে সংখ্যাটি হয় 1/2/3, তাহলে আবার যোগ করতে হবে সংখ্যাটি, তাহলে প্রশ্ন অনুসারে যা দিয়ে তাই করতে হবে, তাই তো। প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি আছে যে 4x যোগ করতে বলেছিল যেহেতু, তাহলে যোগ প্রত্যেক সংখ্যা x/2 সমান সমান কত হচ্ছে? যে 1/2/3। দেখো 4xটা কি বলেছে? যে 4x গুণ করেছিলাম, তাই তো, প্লাস 2x, মানে এই সংখ্যাটি অর্ধেক যোগ করলে, এই সংখ্যাটি অর্ধেক যোগ করার পর এর 4 গুণ ও ওই সংখ্যাটির 1/2 মানে অর্ধেক বা x/2 সমান যোগ করলে কত হচ্ছে? 1/2/3, তাই তো। তারপরে বা এটাকে আমরা লসাগু করবো, লসাগু করলে 2 হয়, তারপরে 2 1 2 2 4 2 8, 8x প্লাস x সমান সমান, এটা পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ ভগ্নাংশ থেকে ভগ্নাংশে পরিণত করব। 3 একে 3 যোগ 2 5/3, তারপরে বা এই 8টা এক্সের সঙ্গে প্লাস একটা এক্স যোগ করলে কটা হয়? 9টা x/2 সমান সমান 5/3 হয়েছে। তারপর দেখো এদিকে নিচের সংখ্যাটা কিন্তু ওইদিকে পেরিয়ে যাবে, তাই তো। 9x আছে সমান সমান 5, 2টা এদিকে ছিল, 2টা এদিকে যাবে, এদিকে হচ্ছে 3, তাই তো। বা x সমান সমান 5 2 10, তাই তো। এদিকে গুণ আছে, এদিকে ভাগে হবে, 2 গুণিত 9, তাই তো। তারপর দেখো সমান সমান 10 9 3 27, তাই তো। তাহলে অতএব x সমান সমান কত বেরিয়েছে? অতএব x সমান সমান হচ্ছে 27/1027, তাই তো। এটা হচ্ছে আমাদের উত্তর, দেখো। অতএব x সমান হচ্ছে 10/27, এটা হচ্ছে আমাদের উত্তর। 12 নম্বর অঙ্কটা দেখো, এটা হচ্ছে আজকে লাস্ট অঙ্ক। 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। তাহলে তাহলে এই ভগ্নাংশটি এটার মধ্যে কতবার আছে আমরা হিসাব করে দেখবি। এটা হচ্ছে আজকে লাস্ট অঙ্ক। তাহলে অঙ্কটা করে দেখি। সমান 1/2 প্লাস 1/3 ভাজিত যেহেতু ভগ্নাংশ বাই 1/2 বাই 1/3, তাই তো। সমান সমান এটাকে দুটোকে লসাগু করলে কত হয়? 2 3 6, তাহলে 2 3 6, এখানে 3 প্লাস 3 2 6, 2 1 2 ভাজিত এখানে ভগ্নাংশ করবো 2 3 কত 6, তাহলে 2 3 6, 3 1 3, তাই তো। বিয়োগ, এই যে বিয়োগ করতে বিয়োগ 3 2 6, 3 1 3, 3 2 6, তাহলে 2 1 2 হয়েছে। এবার দেখো এখানে 6, এখানে যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে 5 ভাজিত এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1/6 সমান সমান কত হচ্ছে এখানে? 5/6। আমরা জানি এভাবে কিন্তু হয় না, ভাগ থাকলে গুণ করে নিতে হয়, আর গুণ করলে নিজের সংখ্যাটি উপরের দিকে চলে যায়, 6/1, তাই তো। তাহলে এবার দেখো 6 1 6 সমান সমান, তাহলে 5 থাকলো, তাহলে
এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে? 5 বার আছে। বুঝতে পারলে? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন। এইভাবে এরকম প্রত্যেকটা নিজের করে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।